আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচ বাংলাদেশের জন্য ডু অর ডাই। কয়টা পরিবর্তন আসছে আমি যদি বলি সোহানের খেলার সম্ভাবনা আছে, বিশ্বাস করবেন তো? নাসুম আহমেদ ফিরছেন তাসকিন আহমেদ, এমন খবর রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। অর্থাৎ একটা না দুইটা না 3 থেকে 4টা পরিবর্তনের সম্ভাবনা। তবে কারো কারো কপাল খোলার সম্ভাবনা কম। অর্থাৎ এমন ক্রিকেটারও থাকতে পারেন যিনি অনেকটা পথ পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতে এসেছেন কিন্তু একটা ম্যাচও খেলার সুযোগ পাবেন না। তার আগে বলে নেই, চলছে এশিয়া কাপ, আর আপনারা এশিয়া কাপের সব ম্যাচ দেখতে পাবেন ট্রফিতে। নুরুল হাসান সোহান এখন পর্যন্ত একটা ম্যাচও খেলার সুযোগ পান নাই। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে দারুণ একটা ক্যামিও খেলেছিলেন, 2টা ছক্কা মেরেছিলেন, তার মধ্যে একটা ছক্কা ছিল দেখার মতো। আপনি মনে করতে পারছেন তো সেই সোহান একটা ম্যাচও খেলার সুযোগ পান নাই। খুব স্বাভাবিকভাবে টিম কম্বিনেশন সেই সুযোগটা করে দেন নাই। তবে শেষ ম্যাচে সোহান ফিরতে পারেন। আপনি ভাবছেন কার জায়গাতে সোহান ফিরতে পারেন? সোহান ফিরতে পারেন তাওহিদ হৃদয়ের জায়গাতে। তাওহিদ হৃদয়ের জায়গাতে সাইফ হাসানের ফেরার সম্ভাবনা আছে। তবে একটু হলেও সোহানের সম্ভাবনা থাকছে যদি ব্যাটিং অপশন নিয়ে একটু ভালোভাবে চিন্তা করে। এবং এই চিন্তাটা মাথায় আসে যে ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি করছেন, উইকেট কিপিং করছেন, শুরুতে তাকে ব্যাটিং করতে হচ্ছে। এই গরমের মধ্যে সেই চাপ থেকে উইকেট কিপিংয়ে একটু যদি রিলিজ পেতে চান সেক্ষেত্রে সোহানকে তিনি খেলাতেই পারেন, খেলানো উচিত। দেখা যাচ্ছে আমাদের প্রথম 2টি উইকেট ব্যাক থেকে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, লিটনকে খুব তাড়াতাড়ি নামতে হচ্ছে। সেক্ষেত্রে সোহানকে আগামীকালের একাদশে দেখা যেতে পারে। আরও 2টা পরিবর্তন আসতে পারে। রিশাদ হোসেনের জায়গায় নাসুম আহমেদ ফিরছেন, একরকম নিশ্চিত নাসুম খেলবেন। নাসুমকে আগের ম্যাচে কেন খেলানো হলো সেটা নিয়েও কথা হয়েছে। এবং প্রথম 2 ম্যাচে রিশাদ হোসেন ছিলেন এক প্রকার নিষ্প্রাণ। সেখানে 3 নম্বর ম্যাচে অর্থাৎ ডু অর ডাই ম্যাচে কোনো রকম চাপ, কোনো রকম বাড়তি রিস্ক নিতে চাইছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাসুমের ফেরার গুঞ্জন চলছে এবং সেই সম্ভাবনাটা নিশ্চিতের পর্যায়েই প্রায় চলে গেছে। অর্থাৎ নাসুম একটা ম্যাচে সুযোগ পেতে যাচ্ছেন। তাসকিন আহমেদ হয়তোবা একাদশে ফিরতে পারেন। তাসকিন আহমেদ একাদশে ফিরতে যাচ্ছেন, কিন্তু প্রশ্নটা কার জায়গায়? পরপর 2 ম্যাচ খেলছেন তানজিম হাসান সাকিব। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে বা তার উপর প্রেশারের কথা চিন্তা করে বা টিম কম্বিনেশনের কথা চিন্তা করে তাকে কি রেস্ট দেওয়া হবে না আগের ম্যাচে ফেরা শরীফুল ইসলামকে বসানো হবে? এটা একটা প্রশ্নের জায়গা। তানজিম সাকিবকে বসানো হতে পারে বা শরীফুলকে বসানো হতে পারে। যেহেতু তানজিম সাকিব ভালো বোলিং করেছেন, একটা ম্যাচই আমাদের বাকি, যদি আমরা পরের রাউন্ডে খেলতে না পারি সেক্ষেত্রে হয়তোবা তার জায়গায় শরীফুল ইসলামের জায়গায় তাসকিনকে খেলানো হতে পারে। কিন্তু ওই চিন্তাটা যদি করে যে পেসারের এই গরমের মধ্যে টানা 3টা ম্যাচ খেলা যুক্তিযুক্ত হবে কিনা, কিংবা ফিউচারের কথা চিন্তা করে যে শরীফুলকে যদি আমরা খেলাই সেক্ষেত্রে তানজিম সাকিবের জায়গায় তাসকিন ফিরতে পারে। অর্থাৎ তাসকিন ফিরছেন এটাও অনেকটা নিশ্চিত। কিন্তু একটা কথা মনে করিয়ে দিতে চাই, লাস্ট 2 বা 3টা সিরিজে যেটা হয়েছে শেষ দিকে আমরা অনেক ইকুয়েশন করেছি, অনেক কিছু মিলিয়েছি, কিন্তু বাংলাদেশ একদম বিপরীত একাদশ নিয়ে মাঠে নেমেছে। 3টা 4টা 5টা পরিবর্তন দিয়ে বাংলাদেশকে মাঠে নামতে দেখা গেছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু চমক রেখেছে, সেই চমকটা শেষ ম্যাচেও থাকতে পারে। আমি এতক্ষণ আপনাদের যেগুলো বললাম সেগুলো সবই ক্রিকেট পাড়ায়, অর্থাৎ এখন সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা আছি তাদের মধ্যে ভেসে বেড়ানো খবর, কোনোটাই নিশ্চিত না। ম্যাচের আগে সব কিছু চেঞ্জ হতে পারে। তাদের উইকেট দেখে একটা প্লেয়ার চেঞ্জ করতে পারে। উইকেট দেখে মনে হলো যে না, এই উইকেটে আমরা শরীফুলকেও খেলাবো না, অন্য একজনকে খেলাবো না, আমরা সাইফুদ্দিনকে ইন করি, হতেই পারে এটা। কিংবা আগের রাতে একজনকে পরিকল্পনা করা হলো যে আমরা নুরুল হাসান সোহানকে খেলাবো, কিন্তু সকালে মনে হলো যে না, এই উইকেটে বা এখানে আমরা এক্সট্রা একটু বোলিং অপশন দরকার, আমরা সাইফ হাসানকে খেলাই, হতেই পারে। তো যেটা বলছিলাম, ভাগ্য খারাপ থাকতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনের, কারণ তার আসলে ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। সাইফুদ্দিন এমন হতে পারে যে এশিয়া কাপে এলেন এবং চলে গেলেন, কিন্তু একটা ম্যাচও খেলতে পারলেন না। সাইফের ভাগ্যটা কিন্তু নেদারল্যান্ড সিরিজেও এরকমই ছিল, একটা ম্যাচও সাইফ বোলিং পাননি, ব্যাটিংও পাননি। অর্থাৎ সাইফের কোনো প্র্যাকটিসই ওই সিরিজটায় হয় নাই। শেষ ম্যাচে ছিলেন, বৃষ্টি হয়েছে, ব্যাটিং করতে পারেন নাই, বোলিং করতে পারেন নাই, আমি যদি ভুল না করি। সুতরাং সাইফকে হয়তো এবারও টিম কম্বিনেশনের কারণেই সব কিছুর বাইরেই থাকতে হচ্ছে। বাংলাদেশ দল আত্মবিশ্বাসী, যে আত্মবিশ্বাসটা তাদের মধ্যে টুর্নামেন্টে আসার আগে থেকে ছিল, সেই আত্মবিশ্বাসটা তাদের এখনও আছে। তারা এখনও ভাবছে যে পরের রাউন্ডে কোয়ালিফাই করা সম্ভব। আমিও ভাবি সম্ভব। আপনার কাছে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, আফগানিস্তান কিন্তু আজকে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আসেনি, তারা দুবাইতে আছে।
এবং দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতেই তারা প্র্যাকটিস করবে। অর্থাৎ ম্যাচের আগে যে এখানকার কন্ডিশন বুঝে নেওয়া বা এখানকে প্র্যাকটিস করার সেই সুবিধাটা নিতে পারছে না বা নিচ্ছে না, ওখান থেকে তারা এসে ট্রাভেল করে এখানে ম্যাচ খেলবে। বাংলাদেশ কিন্তু অনেকদিন ধরে এখানে আছেন এবং আফগানিস্তানের প্রথম ম্যাচ কিন্তু হবে আবুধাবিতে। সো বাংলাদেশের জন্য একটু হলো প্লাস পয়েন্ট, কিন্তু আপনি যদি অতীত দেখেন দেখবেন যে আফগানিস্তান রেগুলার বেসিসে এই মাঠটাতে খেলছে, সুতরাং খুব বেশি সুবিধা যে বাংলাদেশ পাবে সেক্ষেত্রে অনেকে বলছেন স্থানীয়রা যেটা তো আরব আমিরাতের হোম গ্রাউন্ড, সো সেটাও বলা যাচ্ছে না কন্ডিশনে। তবে হোপ ফর দ্য বেস্ট, যেমনটা বলছিলাম 3টা পরিবর্তন হতে পারে কমপক্ষে আগামীকালের একাদশে, এবং শেষমেশ এটার বদলও আসতে পারে, নিশ্চিত করে বলছি না, কারণ এগুলো সবই ভেসে বেড়ানো খবর এবং সেই খবরটাই আপনাদের কাছে আমি দিতে চাচ্ছিলাম। এবং শেষ মুহূর্তে অনেকগুলো পরিবর্তন হবে, তবে সম্ভাবনা খুব ভালোভাবেই আছে এই পরিবর্তনগুলোর। এই ছিল সবশেষ আপডেট, এবং আমি আবার আপনাকে মনে করে দিতে চাই, এশিয়া কাপ দেখছেন, এশিয়া কাপ সব হাই ভোল্টেজ ম্যাচ সব সময় আপনারা দেখতে পাবেন ট্রফিতে। তো আর দেরি করছেন কেন? সংযুক্ত আরব আমিরাত থেকে মাহফুজ প্রত্যয়, ভিডিও টাইম।